জুলাই জাগরণকে মানুষের অন্তরের জায়গা করে দেওয়ার জন্য, জুলাইয়ের চেতনাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এবং জুলাইকে ধারণ করার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জুলাই জাগরণ এই কর্মসূচির ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে এবং এই জন্য এই গুরুত্বপূর্ণ আয়োজন করেছে। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাইয়ে শিশুদের যে অংশগ্রহণ ছিল সেটিকে আলাদাভাবে চিত্রায়িত করা দরকার। জুলাইয়ের গণঅভ্যুত্থানের 5ই আগস্ট বা জুলাইয়ের সূচনা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী যে কর্মসূচি নিয়ে তরুণ এবং যুবকরা ভূমিকা পালন শুরু করেছিল, এই তরুণ এবং যুবকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নির্যাতন নিপীড়নের মাত্রা যতই সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছিল, ততই এদেশের তরুণ যুবকরা আরো বেশি গর্জে উঠেছিল। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 16ই জুলাই আবু সাঈদ বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল। 2 হাত সম্প্রসারিত করে স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। পুলিশের নির্দয় বুলেট আবু সাঈদের বুককে ঝাঁঝরা করে দিয়েছিল। হয়তো তারা মনে করেছিল আবু সাঈদদের হত্যা করা হলেই আন্দোলন থেমে যাবে, কিন্তু আমরা কি দেখলাম? আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, আমাদের কিশোররা ঘর থেকে বের হয়ে আসলো। একটি ছোট্ট বাচ্চা, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মুহুর্মুহু গুলির এবং আন্দোলনের মধ্যে তুমি কেন এসেছো এখানে? কেন পুলিশ কেন আমার ভাই আবু সাঈদকে অন্যায়ভাবে হত্যা করলো? সেই জন্যই আমি মাঠে এসেছি। তুমি পুলিশকে ভয় পাও না, গুলি ভয় পাও না? না, আমি পুলিশকে ভয় পাই না। আমার ভাই আবু সাঈদকে কেন হত্যা করা হলো, এই ছোট্ট শিশু কিশোর সেদিন গর্জে উঠেছিল। আমাদের সবার প্রিয় জাবের ইব্রাহিম, সবচেয়ে ছোট্ট শহীদ, এই জাবের ইব্রাহিমকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাবের ইব্রাহিমকে সেদিন ঘরে রাখা যায়নি। বাবা মায়ের সাথে ঘর থেকে বের হয়ে এসেছিল এবং নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল। এই গুলি, এই বোমা, এই নির্দয় নিষ্পেষণের ছবিগুলো আমাদের শিশু কিশোরদেরকে প্রথম দিকে কিছুটা আতঙ্কিত করলেও সরকারের এই নির্দয় অত্যাচার, নির্মম নিপীড়ন এবং হত্যাকাণ্ডের মাত্রা, নির্মমতার মাত্রা যতই বৃদ্ধি পেয়েছে, আমাদের শিশু কিশোররা ততই বেশি বাবা মায়ের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এসেছে। অনেকেই বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে এসেছে। দরজা বন্ধ করে রাখা হলো, দরজা যে কোনোভাবে হোক খুলে সেখান থেকে বের হয়ে এসেছে। আমি মনে করি আমাদের শিশু এবং কিশোররা যখন রাস্তায় নেমে আসার জন্য চেষ্টা করেছে, আমাদের অভিভাবকরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়ে সন্তানরা পর্যন্ত তারা ঘরে বসে থাকে নাই, তারা ঘর থেকে বের হয়ে এসেছে। যখন আমাদের তরুণ, শিশু, কিশোর এবং যুবকরা একের পর এক নিজেদের জীবন দিয়েছে এবং আন্দোলনকে এগিয়ে নিয়েছে,
আন্দোলন যখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে, তখন আমাদের বাবা মায়েরা পর্যন্ত শিশুদের হাত ধরে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে তারা নেমে এসেছে এবং এই আন্দোলনে তারা সাহস জুগিয়েছে, এই আন্দোলনকে তারা শক্তি জুগিয়েছে, এই আন্দোলনের জন্য তারা দোয়া করেছে এবং নিজের সন্তানকে বুকে ধারণ করে সাথে নিয়ে এসেছে। ডান হাতে একটি, বাম হাতে একটি, নিজের শরীরে ধারণ করে আমাদের মা এবং বোনেরা রাজপথে নেমে এসেছে। আন্দোলন এক ভিন্ন মাত্রা পেয়েছে। আমাদের অভিভাবকরা জুলাই গণঅভ্যুত্থানে তরুণ এবং যুবকদের দাবি দেওয়ার প্রতি তাদের যে দুঃসাহসিকতা, এটিকে সমর্থন যোগানোর ক্ষেত্রে আমাদের মা এবং বোনদের ভূমিকা, বাবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।